ও মুসলমান, যদি তুমি সন্তানের ব্যাপারে ভয় পাও, আমি আল্লাহর নির্দেশ, মা হয়েছ, সন্তানকে দুধ পান করাও, দুধ পান তুমি করাও, কারণ মায়ের দুধ সন্তান পান করা এটা সন্তানের হক। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন সন্তানদের তুমি দুধ পান করাও, এটা আমি আল্লাহর নির্দেশ। যদি তুমি ভয় পাও সন্তানের ব্যাপারে, ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, যদি তুমি ভয় পাও, যদি তুমি ভয় পাও ফেরাউনের জল্লাদ বাহিনী তোমার সন্তানকে হত্যা করে ফেলবে, ধরে ফেলবে, নিয়ে ফেলবে, খেয়ে ফেলবে, এমন যদি তুমি মনে করো, আমি আল্লাহ বলতেছি নদীতে ভাসায় দাও, গঙ্গে ভাসায় দাও, নদীতে ভাসায় দাও। আমার মুসারে তোমার কাছে রাখা লাগবে না, নদীতে ভাসায় দাও। নদীতে ভাসাইতে গেলে তুমি মার ভয় হয়, আমার সন্তান পানিতে ডুবে যায়, আমার সন্তানকে কুমির খেয়ে ফেলে কিনা, সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। এ মুসার মা, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার কথা মতো যদি সন্তান তুমি নদীতেও ভাসাইয়া দাও, আমাকে খুশি করার জন্য আমি তোমার সন্তানকে ডুবাবো না, কুমির দিয়া খাওয়াবো না। আমার কুদরতে, আমি আল্লাহর কুদরতে বাঁচাইয়া রাখবো। শুধু তা না, এই সন্তান আবারও তোমার কুলে নবী বানায়া ফিরত দিব। ভাসায় দেওয়া সন্তান, নদীতে ভাসায়া দেওয়া সন্তান, আবারও তুমি মার কোলে আমি আল্লাহ ফেরায় দেব রে। শুধু ফেরায় দেব তা না, নবী বানায় ফেরায় দেব, নবী বানায় ফেরায় দেব। রব্বুল আলামিন কয়, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। খালি ফিরায় দিবে না নবী বানায় ফিরায় দিবে? যখন খালি ফিরায় দিবে না রাসূল বানায় ফিরাবে? রাসূল বানায় আল্লাহ ফিরায় দিবে। এইবার আমি আপনি শুনবো, আমি আপনি মনোযোগ দিয়ে শুনবো, আল্লাহ কেমন করে তার সন্তানদের মায়ের কোলে আল্লাহ ফিরায় দিলেন, আল্লাহ পাক কেমন করে তার ওয়াদা রাখলেন। আমার আপনার ক্ষেত্রে আল্লাহ ওয়াদা রাখবেন। নবী বলেন, উম্মতের দল মানুষের কথা মতো সন্তান মাদ্রাসায় দিলে যদি নদীতে ভাসানো হয়, আমি নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তুমিও তোমার সন্তানকে মাদ্রাসায় দাও। যদি সেটা নদীতে ভাসানো হয়, ভাসায় দাও, অসুবিধা নাই। মূসাকে আল্লাহ পাক যেইভাবে নবী বানায়া তার মায়ের কোলে ফিরে দিচ্ছেন, তোমার সন্তানকে তো আল্লাহ নবী বানায়া ফিরত দিবে না, কিন্তু নবীর নায়েব বানায়া ফিরত দিব। কারণ এই যুগে আর নবী হওয়ার কোন দরজা খোলা নাই, নবীর নায়েব হওয়ার দরজা খোলা, রাসূল হওয়ার দরজা খোলা নাই, কিন্তু রাসূলের নায়েব হওয়ার দরজা আল্লাহ খোলা রেখে দিয়েছে। ভাইরা বন্ধুরা, মূসা নবীর আম্মা তিনি তো বাক্স তৈরি করলেন, বাক্সটা তৈরি করে তিনি এই বাক্সের ভিতরে সন্তান মূসাকে বাক্সের মধ্যে তিনি শোয়াইয়া নদীতে ভাসায়া দিলেন। আইরে নদীতে ভাসাইছেন, আর মেয়েটাকে বলতেছেন মরিয়ম, 10 বছরের মেয়ে মরিয়ম, মূসা নবীর বোন। মা ডাক দিয়ে বলে, মারে ও মা, তুমি নদীর পারে পারে যাইও, আমার সন্তান কোন দিকে যায় তুমি একটু খেয়াল নাই করে। মা, মূসা নবীর বোন তিনি নদীর পারে পারে যায়, আর মূসা নবী নদীতে ভাসতেছে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, রে নীল দরিয়া শুন শুন, আমার মূসাকে তোর কুলে দেওয়া হয়েছে, আমানত হিসাবে দেওয়া হয়েছে, তুই আমানতদারি রক্ষা করবি। বিন্দু পরিমাণ আমার মূসার গায়ে যেন পানির ছিটা পর্যন্ত না লাগে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ডুবাবি দূরের কথা, পানির ছিটা পর্যন্ত আমার মূসার গায়ে যেন না লাগে। এ নীল দরিয়া শুন শুন, বল বল,
তুই কার হুকুমে চল? নীলদরিয়া মালিক তোমার হুকুমে। আল্লাহ বলে তাহলে শুন, আমার মূসা তোমার কাছে মেহমান, কদর করো। নদীর স্রোত যেই দিকে যায় এই দিকে না, আল্লাহ বলেন তুমি স্রোতের উল্টা দিকে মূসারে চালায়া দাও। বাক্সের ভিতরে মূসা, নদীর স্রোত যেই দিকে যায় বাক্স ওই দিকে যায় না, স্রোতের উল্টা দিকে বাক্স চলতেছে। এই ক্ষমতা আল্লাহর আছেনি না নাই? এই ক্ষমতা আল্লাহর আছেনি না নাই? মানুষ যা পারে না পারেন কে? মানুষ যা শুনে না শোনেন কে? মানুষ যা দেখে না দেখেন কে? বাইরা বন্ধুরা, স্রোতের উল্টা দিকে বাক্স চলতেছে আর নদীর পারে পারে বোন তিনিও হাঁটতেছে। মরিয়ম তাকায় তাকায় তিনি দেখতেছেন আমার ভাইয়া সে তো স্রোতের উল্টা দিকে বাক্স করতেছে, বোনটা নদীর পারে পারে আর ভাইয়া নদীর পানিতে। যাইতে যাইতে ফেরাউনের ঘাটে যায় তার বাক্সটা লাগলো। মূসা নবীর বোন মরিয়ম চিন্তায় পড়ে গেলেন, হায় রে এখন আমার ভাইয়ের কপালে জানি কি আছে, হায় রে এখন জানি কি আছে, যার বয়ে আম্মা ভাইয়াকে নদীতে ফেলায় দিল, তার ঘাটেই তো যাইয়া ভাইয়া লাগলো। এখন জানি কি হয়, এখন জানি কি হয়। দূর থেকে তাকায় তাকায় বোন দেখতেছে, দেখে ফেরাউনের বিবি আসিয়া তিনি নদীর ঘাটে আসছেন। আইসে তিনি দেখতে পেলেন একটা সুন্দর বাক্স। এই বাক্সটা তিনি উঠাইয়া খুললেন, খুইলা দেখেন এত সুন্দর এক বালক, পূর্ণিমার চাঁদের চেয়েও যার চেহারা সুন্দর। কারণ যেই যুগে আল্লাহ যার এই যে যুগের নবী বানাইছেন, ওই যুগের সবচেয়ে সুন্দর করে আল্লাহ নবীকে বানাইছেন। কোন নবী কোন জমানায় অসুন্দর ছিলেন না, সর্বযুগের সকল নবীরাই ওই যুগের শ্রেষ্ঠ সুন্দর ছিলেন। মূসা নবীর চেহারা দেইখা আসিয়া তো একদম মহব্বতে পড়ে গেলেন, মায়া লেগে গেল। আদর সুহাগ দিয়া নিজে করে উঠায় নিলেন। এত সুন্দর বালক, ফুটফুটে তার চেহারা, চেহারার ভিতরে কত মায়া কত দরদ, কত মায়া কত আদর হবেই তো, কারণ ইনি তো আল্লাহর পয়গম্বর। কুলে নিয়ে বাড়ি বাসায় গেলেন রাজভবনে। ফেরাউন নিজে ডাক দিলেন, স্বামী গো, ও স্বামী দেখো না গো স্বামী, একটা বালক পেয়েছি বাক্সের মধ্যে। কোথায়? কয় নদীর ঘাটে, নদীর ঘাটে, নদীর ঘাটে। তখন বলতেছে ঘটনা কি? এখন আসিয়া বলতেছেন, আমার তো বড় মায়া লাগছে, আমার বড় মায়া লাগছে। আমাদের তো কোনো ছেলে সন্তান নাই, আমাদের তো কোনো সন্তান নাই। এই সন্তানটারে আমি পালব, সন্তান বানায় রাখব। আমার বড় মায়া লাগছে, মায়া লাগছে। স্বামী গো তুমি বলো, এই সন্তানটারে পালমু কি পালমু না? ফেরাউন কয়, আসিয়া ও আসিয়া, তোমার তো মায়া লাগছে ভালো কথা, কিন্তু আমার তো কেন জানি ভয় হয়। জ্যোতিষীরা যেই বাচ্চার কথা বলছে, যার হাতে আমার রাজত্ব যাবে, আমার তো ভয় হয় ওই বাচ্চাটা জানি কোন বাচ্চা, ওই বাচ্চাটা জানি কোন বাচ্চা। 70,000-এর মতো ছোট ছোট বাচ্চা জবাই করলাম, এরপরও জ্যোতিষীরা কয় এই বাচ্চা এখনো জীবিত, এই বাচ্চা এই হত্যার ভিতরে পড়ে নাই, এখনো নাকি জ্যোতিষীরা কয়, গণকেরা কয় এই বাচ্চা এখনো জীবিত। আমার তো ঘুম নাই, আমার তো খাওয়া নাই, আমার তো সর্বদা টেনশন। আসিয়া মনে ভয় হয়, এটা এই বাচ্চাটাই আবার ওই বাচ্চা কিনা। আসিয়া বলতেছে, না গো স্বামী, এমন কথা বলো না, এই বাচ্চা বনি ইসরাইলের বাচ্চা হতেই পারে না। বনি ইসরাইলের বাচ্চা যদি হইতো, তাহলে বনি ইসরাইলের বাচ্চা বলে স্রোতের উল্টা দিকে আসার কথা না,
বনি ইসরাইলের বাচ্চা হইলে স্রোতের তালে তালে দেওয়ার কথা, এই দিকে আসার কথা না।